গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপিকাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। এখন বাজছে হচ্ছে কি 7:15। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, ভাবলাম যে স্টার্ট করে ফেলি, কারণ পাপান স্কুল গেল আর আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি। মাকে চা করে ঘুম থেকে উঠেই দেখি যে জল পড়ছে না বেসিনে, মানে পাপ্পে জল শেষ হয়ে গেছে। তো ইদানিং মানে যখন দেখবে রাতে জল পাম্প চালানো হয় তখন কদিন পর পর রাতেই চালাতে হয়। তো ইউজের 19-20 কালকে আর রাত্রে চালাতে হয়নি। বাসন টাসন মেজে শুয়ে পড়েছি বাথরুম টাথরুম গিয়ে। তো জলের দেখিনি যে জল কমে গেছিলো। তো সকালবেলা যখন আমি ওয়াশরুম গিয়ে আসলাম, তারপরে দেখি জল নেই। তারপর নিচে যেতেই হবে পাম্প চালাতে। তো নিচে গেলাম পাম্প চালাতে, মা তখনও ওঠেনি, মা শুয়েছিল। তো ডাকবো আর বেচারিকে, ঠান্ডার মধ্যে উঠবে। তো মা কী করে, সকালবেলা ঘুম থেকে উঠে পাটা কম্বলের তলায় ঢুকিয়েই আমি চা করে দিই। চাটা খেয়ে তারপরে একটু বেলা করে মা নামে। অত তাড়াতাড়ি উঠে কী বা করবে। এবছর মানে কত কিছু যে স্কুলে হারিয়েছে, ছোটোবেলা থেকে যেগুলো কিছু হারায়নি এবছর সেগুলো হারিয়ে এসছে। ফার্স্টে হারালো একটা জলের বোতল মিল্টনের, তারপরে হারালো মানে অফুরন্ত স্কেল হারিয়েছে, পেন্সিল অফুরন্ত হারিয়েছে, পেন পেন তো হারিয়েছেই। এই রিসেন্ট দুটো পেন পরীক্ষার জন্য ভালো পেন কিনে দিয়েছিলাম, যেদিনকে দিয়েছি তো পরের দিনে হারিয়ে এসছে। বলছে আমি ঢুকিয়েছি, জানি না কীভাবে নেই। বই হারিয়ে এসেছিলো একটা, এবিসি বুকলেটটাকে, সেটা হারিয়ে এসেছিলো, সেটাকে কোনোভাবে পেয়েছি। আচ্ছা, তারপরে কালকে যেটা হয়েছে রিসেন্ট, গ্লাভসটা মানে এই শীতেই কিনে দিয়েছি ভালো গ্লাভস, তার মধ্যে একটা গ্লাভস দেখছে আর একটা গ্লাভস দেখছি না। বলছে আমি ঢুকিয়েছি, কিন্তু কী করেছে, ঢুকিয়েছে না ফেলে দিই, ঢোকাতে গিয়ে অন্য জায়গায় পড়ে গেছে। এত সেন্সিয়ারিটির অভাব। কালকে একটু বকাঝকা করেছি, এইভাবে হারালে জিনিসপত্র কি করে হয়, একটু তো সিনসিয়ার হতে হয়। তো চলো সকালটা শুরু করলাম। আস্তে আস্তে দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সঙ্গে থেকো, ভালো লাগবে। তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, বিছানা বেডশিট টেডশিট পুরো গুছিয়ে নিয়েছি। আর যাবো হচ্ছে নিচে, ব্রেকফাস্টের জন্য কিছু করব। তো চলো, এখন মোছা হয়নি ঘরটা, ঘরটা পরে এসে মুছছি, আগে ব্রেকফাস্ট করে নিই, বুঝেছ, তারপরে মোছামুছি এগুলো করব। চলো, ভাবলাম ব্রেকফাস্টটা করে নেব তারপরে ঘরটা মুছবো, কিন্তু ভাবলাম যে আগেই ঘরটা মুছে নিই, নাহলে আবার দেরি হয়ে গেলে আর এনার্জি থাকে না ঘর মোছার, এই হচ্ছে ব্যাপার। তার জন্য ঘরটা ভালো করে পুছে টুছে নিয়ে একবারে চলে যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করার জন্য রয়েছে ময়দা মাখা। আগের দিন রাত্রিবেলায় আলুর পরোটা করেছিলাম, ওই কোনো রকমের গ্যাটিস আলুর পরোটা, বুঝলে তো, মানে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটার মধ্যে একটু ভাজা মশলা আমার রেডি করাই থাকে, ওটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেইটা দিয়ে কয়েকটা পরোটা ছিল, মানে ময়দা মাখা ছিল, সেইটার মধ্যেই আলুর পুর ভরে একটু আলুর পরোটা করে নেব। ওই 7-8টা মতন মনে হবে। তো 7-8টা না 6টা মতন যেন হয়েছিল। তো সেটা আমি, পাপান, আমার বাবা, 3জন খেয়ে নিয়েছি, মা তো ছাতু খেয়ে নিয়েছিল। তো এদিকে পাপার এসে শুধু দাবি করে একটা কাটার দাও, একটা কাটার দাও। তো এখানে পরোটাটা বেলে নিয়ে আমি বসিয়ে দিলাম। আর দেখো ফুলবে, দেখো এখন পরোটাটা, মানে আমি তাড়াতাড়ি খুব দেখাচ্ছি, আর এটা আস্তে আস্তে যখন ফুলে উঠছিল আমার দারুণ লাগছিলো দেখতে, এডিটিংয়ের সময় দেখতে পাচ্ছি। তো ওটাকে অল্প তেল দিয়ে একটু ভেজে নেবো, কারণ বেশি তেল খাওয়া ভালো না সকালবেলায়। দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে, এরকম না ফুললে আমার পরোটা আমার ভালো লাগে না। তো অল্প তেল দিয়েই ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে একটা পরোটা একটুখানি কালচে কালচে হয়ে গেছিলো, আর কী করার। তো ওটা আমি খেয়ে নিয়েছি, এই যে এইটা আমি খেয়ে নিয়েছি, আর বাদ বাকিটা ওর পাপার আর বাবাকে দিয়েছি। তো এই ছিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপরে দুপুরের লাঞ্চের তৈয়ারি করব।
তো ব্রেকফাস্টের জন্য যে কটা বাসন ছিল সেগুলো আমি এক্ষুনি এক হাতে মেজে নিচ্ছি, কারণ এইগুলো থেকে গেলে আবার লাঞ্চের বাসনের সাথে মিশে গেলে প্রচুর বাসন হয়ে যায়, সেক্ষেত্রে অনেকটাই বাসন মাজতে দেরি হয়ে যায়। এদিকে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ছাদে কিছু জামা কাপড় মেলা ছিল, আর কি করব সেগুলোকে আবার টেনে নিয়ে এসে আমি আবার ঘরে মেললাম। এই বর্ষাকাল, বর্ষাকাল তো না, শীতকালে বর্ষাকাল, এই এক সময় যেখানে যখন কাজ করে আর টাইম কুলিয়ে উঠতে পারি না, একবার জামা কাপড় মেলবো, জামা কাপড় তুলবো, আবার ঘরে মেলবো, এই তো। যা রাগ ধরছিল না তখন যখন মেলছিলাম, কিছু করার নেই। আর ভেজে জামা কাপড় একটা বালতির মধ্যে রেখে দিলেও সেইটা পরবর্তীকালে এতটাই ড্যাম গন্ধ বেরোয় যে সেটা গায়ে গলারও উপযুক্ত না। আর এখন যা ওয়েদার, মনে হয় না সেরকমভাবে রোদ ঠোদ উঠবে। সো গাইস, রান্না হয়ে গেছে, বেশি কিছু করিনি, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, সিঙ্ক ঠিক পরিষ্কার করে নিয়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি না করেছি, তারপরে খেতে বসবো। আজ স্নান করেনি, মা আজ স্নান করেনি, সব এরা মাথা ধুয়েছে, এও মনে হয় করবে না, ঠিক আছে। আর এখানে করেছি ভাত তো আছেই, এটা করেছি হচ্ছে গিয়ে ওলকপি আলু দিয়ে ডালনা করেছি, আর এখানে হচ্ছে গিয়ে শিম দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল, আর এখানে এনেছে আলুর চিপস। এই দিয়ে এবেলা খাবো। এখন খেয়ে নেবো আমরা সবাই, তারপরে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন হচ্ছে চা টাইম। তো বিকেলে চলে আসলাম, চা দেখাবো না, চা খাবো, চা দেখাবো না, নাহলে ব্লগটা মনে আমার সম্পূর্ণই হয় না। সকালের চাটা তো সেভাবে দেখাতে পারি না, তো তার জন্য বিকেলের চাটা দিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। তো এই যে পাপানের জন্য দুধ করবো, আর এই যে দুধ দেবো আর পিডিয়াশিওর দিয়ে, আর আমরা খাবো চা। তো এখানে চা করে নিয়ে আমি আর মা খাবো। গুড ইভিনিং গাইস, এই যে মুড়ি নিয়ে বসেছি, একটু মুড়ি আর তরকারি নিয়ে, কারণ ও বাবার নাইট ডিউটি, কিছু এনে দেওয়ার লোক নেই আমার। খিদে পেলে টুকটাক খিদে পেলে এখানে ক্যামেরাটা সেট করেছি, কেমন লাগছে যাই হোক। ওকে বললে ও টুকটাক কিছু কিনে এনে দেয়। তো এখন ইভিনিংয়ের টাইম যদিও বা পেরিয়ে গেছে, 9টা বাজে। কাজকর্ম করে আসলাম, দুপুরে যা ভাত ছিল সব উঠে গেছে, তাই ভাত বসাতে হয়েছে পাপার আর আমার খাওয়ার মতো। আমার জন্য তো 2টো রুটি, আর এই তোমার কি দুপুরে যে তরকারি করেছিলাম সেই তরকারি বেঁচে গেছিলো, ওই যে ওলকপি আর আলু। তো ওর বাবাকে বললাম তুমি রুটি দিয়ে নিয়ে যাবে, বলো না এটা নেবো না। কোনো অসুবিধা নেই, আমি অফিসের ক্যান্টিন থেকে কি পরোটা আর আলুর দম না কি খেয়ে নেবে। তো আমি তাহলে তাই খেয়ে নিও, তাহলে মার জন্য 2টো রুটি করলাম, তরকারি দিয়ে মা খেয়ে নেবে। আর পাপানের জন্য আর আলুর চিপস তো কেনাই রয়েছে, ডালও একটুখানি আছে পাপানের মতন, ও ডাল দিয়ে খেয়ে নেবে, আর আমি এই তরকারি দিয়ে ভাত মেখে খেয়ে নেবো। তো এখন পেয়েছে খিদে, পাপানের তো পরীক্ষা, কালকেই ওর লাস্ট পরীক্ষা, তো ওই কারণে আজকের দিনটাই বসা। এতক্ষণ নিচে পড়ছিল ঠাকুমার কাছে বসে, এখন আমি উপরে নিয়ে আসলাম, বলছি চল উপরে, ঠাকুমা একটু টিভি দেখে। তো আমি বললাম, অনেকবার বলেছি সন্ধ্যে থেকে যে উপরে যা উপরে যা, উপরে গেল না। তো লিখছিল পড়ছিল, এখন আমি উপরে আসলাম, এখন পড়া ধরবো, কি কতটা কি হয়েছে না হয়েছে দেখবো। তারপরে মানে শুতে শুতে অনেকটাই রাত্রি হয়ে যায়, খেতে খেতে 11:30টা বেজে যায়, 9টার বেল বাজছে। তো ওই কারণে এখন বললাম যে খিদে এখন পেয়েছি, একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিই, তাই জন্য উপরে নিয়ে আসলাম। এখন হচ্ছে কি খিদের টাইমে যা পাই তাই খেয়ে নিই। আগে খুব নাকছিল, এটা না ওটা, ওটা না সেটা, এখন নিজে রান্না করি তো মানে যা পাবো তাই দিয়ে খেয়ে নেবো, পেটটা বললেই হলো। তবে মুড়ি তরকারি খারাপ লাগে না, মন্দ লাগে না, বিয়ের আগে কোনোদিনও খাইনি, কোনোদিনও না। আমার মনে হয় খিদে পেয়েছে, যা হোক একটা পেট খেয়ে পেট ভরে নি। তো এটা খাবো,
পানকে পড়া ধরবো। জামা কাপড় যা ছিল দেখলে তো দুপুরে মেলে দিয়েছি, ওগুলো শোকায়নি। আর এক বালতি জামা কাপড় আগের দিন তুলেছিলাম, সেইগুলোকে ভাঁজ টাজ করে নিচের জিনিস নিচে নিয়ে গেলাম, উপরের জিনিস উপরে রেখে দিলাম। দুটো বালতি ফাঁকা। এবার আবার কালকে আবার কাচবো, তখন ওই বালতি ভরা হবে, মানে বালতি ভরে আবার তুলতে হবে। এই ওর জন্য ফাঁকা করে রেখে দিলাম, জমে গেলেই জমে থাকবে। তো এই হচ্ছে আজকের পুরো ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো আমার ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।